একটা র্যান্ডম দিন আমি ইনস্টাগ্রাম স্ক্রল করছিলাম লাইক ইউজুয়াল, আর তখনই চোখে পড়লো একটা কালারফুল অ্যাড, ওটাকু ফুড ফেস্টিভ্যাল। নামটা শুনে ইন্টারেস্টিং মনে হয়েছিল। ছবিতে দেখলাম রামেন, মোচি, ডোনাটস, কসপ্লে, একটা পুরো অ্যানিমের দুনিয়া যেন ফেস্টিভ্যালের ভেতরে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সঞ্জনা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্লগাডুডল। আজকে আমরা একটা নতুন অ্যাডভেঞ্চারে যাচ্ছি, ওটাকু ফেস্টিভ্যাল ইন হিউস্টন। যেরকম বললাম, এত কিছু ইনস্টাগ্রামে দেখে মনে হচ্ছে দারুণ একটা মজার এক্সপিরিয়েন্স হবে, তাই চটপট তখনই ডিসাইড করে ফেলি এই উইকেন্ডেই আমরা যাব। ওটাকু বলতে বেশি কিছু জানতাম না, বাট সামটাইমস নিউ এক্সপিরিয়েন্সেস আর দ্য বেস্ট কাইন্ড। আজকে যেহেতু স্যাটারডে, তাই ঘুম থেকে দেরি করেই উঠলাম। বাইরে এত রোদ দেখে ভাবলাম যে না থাক, লাঞ্চ করেই বেরোবো ফেস্টিভ্যালের জন্য। তাই আরামসে ল্যাদ খেয়ে গল্প করতে করতে স্টার্ট করলাম ফাইনালি আমাদের বাড়ি থেকে। ইভেন্টটা হচ্ছে পারল্যান্ড বলে একটা জায়গায়। গুগল ম্যাপসে ডেস্টিনেশন ETA 1 আওয়ার দেখালেও বুঝতে পারছি অনেকটাই ড্রাইভ হবে, দূরত্ব অনেকটাই। আফটারনুনে 3টেতে স্টার্ট করে আমরা ফেস্টিভ্যালের পার্কিং লটে পৌঁছলাম এই অ্যারাউন্ড 4:10 নাগাদ। তখন ভিড় তেমন হয়নি। ইভেন্টটা অ্যাকচুয়ালি শুরু হয় দুপুর 12টা থেকে রাত 8টা অবধি। এখন সানসেট যেহেতু 7:30টার দিকে হয়, তাই লোকজন প্রেফার করে আরও দেরিতে আসা। এই ইভেন্টে কিন্তু কোনো এন্ট্রি ফিস নেই, তাই আমরা ডিসাইড করলাম ফার্স্টে কিছু স্ন্যাক্স নিয়ে ভেতরে গিয়ে বসবো। ঘুরতে ঘুরতে ফার্স্টেই দেখতে পেলাম একটা কিউট লিটল বাউল স্টল, and we chose the cutest softest bows ever. Same stall থেকেই we bought a plate of dumplings and crispy fried enoki mushrooms. বাইরে থেকে দেখে অতটা ভিড় মনে হচ্ছিল না, বাট ভেতরে গিয়ে অনেক কষ্টে একটা খালি টেবিলের সাইড পাওয়া গেছিল, যেখানে we tasted everything on the plate. চকলেট অ্যান্ড ক্যারামেল ফিল্ড বাউস, যেগুলো দেখতে যতটাই কিউট, খেতে ততটাই ভালো ছিল। আমার এক্সপিরিয়েন্সে আমি যত ডেজার্টস ট্রাই করেছি আমেরিকাতে, সব এক্সেসিভলি সুইট হয়, বাট দিস ওয়ান ওয়াজ জাস্ট দ্য রাইট অ্যামাউন্ট। খাওয়ার পরে আমাদের মনে হলো এক্সাইটেড হয়ে গিয়ে তো ফার্স্টেই ডেজার্ট থেকেই শুরু করলাম। এখন ইচ্ছে করছে কিছু সেভরি বা সল্টি জিনিস খাওয়ার, অ্যান্ড অন টু ভেজ ডাম্পলিংস অ্যান্ড দেন ইনোকি মাশরুমস। এখন প্রায় 5টা বাজতে চললো, আর সানসেটের টাইম যত কাছে আসছে তত লোকজনের ভিড় আরও বেড়েই চলেছে। এটাই অ্যাকচুয়ালি ওটাকু ফুড ফেস্টিভ্যালের পপুলারিটি। ওটাকু ফেস্টিভ্যাল প্রত্যেক বছর মোস্টলি স্প্রিং আর সামটাইম সামার সিজনেও হয়। এখানে এটাকে চেরি ব্লসম ফেস্টিভ্যালও বলে। আর এই ফেস্টিভ্যালে ভাস্ট সিলেকশন অফ ফুড ভেন্ডার্সরা আসে, অফারিং এশিয়ান কুইজিনস, যেটাতে মেজরলি জাপানিজ স্ট্রিট ফুডস, ফিলিপিনো ডিশেস, তাইওয়ানি স্ট্রিট ফুডস থাকে। তাছাড়াও এখানে অ্যানিমে থিম জিনিস, কন্টেস্ট অ্যান্ড লাইভ এন্টারটেনমেন্টও হয়। এই ফুড ফেস্টিভ্যালটা 2 দিন ধরে চলে, আর অ্যানিমে ফ্যান্স, ফ্যামিলিজ অ্যান্ড ফুডিজদের জন্য একটা খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স। আমি যতটা জানি, ওটাকু ফেস্টিভ্যাল টেক্সাসের মেজর সিটিজ যেমন হিউস্টন, সান অ্যান্টোনিও, অস্টিনের মতন পপুলার জায়গাগুলোতে অ্যাটেন্ড করা যায়। আমাদের স্ন্যাক্স শেষ হয়ে গেলে আমরা চললাম জুস স্টলে। হাতে জুস নিয়ে ফিরে আসতে আসতে দেখি শেডে কোনো খালি জায়গা নেই, তাই আমরা চলে গেলাম ব্যাকইয়ার্ডে। সেখানে গাছের শেডের তলায় বসে আলাদাই আরাম লাগছিল, আর সেইখানে অ্যানিমে স্টলসগুলোই ছিল। এখন সূর্যের তাপটা অনেকটা কমে গেছে, তাই ভাবছি এখন ভেতরে গিয়ে বিভিন্ন স্টলসগুলোকে চেক আউট করা যায়। প্রত্যেকটা স্টলস এখানে হ্যান্ডক্রাফটেড আইটেমস দিয়ে সাজানো, আর প্রত্যেক স্টলসেই অ্যানিমে বেসড প্রোডাক্টস আছে। কেউ এখানে 3D প্রিন্টেড ডিফারেন্ট টাইপস অফ ড্রাগনস অ্যান্ড ড্রাগন এগস সেল করছে, তো কেউ হ্যান্ডমেড আর্ট আর রেজিন আর্ট ডিসপ্লেতে দিয়ে রেখেছে। কিছু স্টলস অ্যানিমে ক্যারেক্টার্সের প্রিন্টেড টি-শার্টসও সেল করছে। মিনি স্টিকার্স, কাপস, মাগস, হ্যান্ডব্যাগস, স্কুল ব্যাগস, কি রিংস, আরও কত কি।
যেই স্টলেই যাই না কেন প্রত্যেকটা জায়গাতেই মনে হচ্ছে কিছু না কিছু কিনে ফেলি, আর লোভ সামলাতে না পেরে আমিও অনেক কিছু শপিং করে নিলাম। এখানে কার্ডে পেমেন্ট করলে সার্ভিস চার্জেস অ্যাডেড থাকে, কিন্তু ক্যাশে পেমেন্ট করলে সেরকম কোনো ব্যাপার নেই। স্মল আইটেমস এর প্রাইস রিজনেবল হলেও যেগুলো হ্যান্ডক্রাফটেড যেমন আর্ট ওয়ার্কস, আর্ট প্রিন্টস বা 3D প্রিন্টস সেগুলো প্রিটি এক্সপেন্সিভ অ্যান্ড রাইটলি সো। এইসব বিজনেস ওনার্সরা নিজেদের হার্ট অ্যান্ড সোল দিয়ে এই এক্সিবিটস গুলো তৈরি করে, আর এরকম ফেস্টিভ্যালস হলে স্পেশাল পাসেস অ্যান্ড পারমিশনস নিয়ে এখানে স্টল বসিয়ে সেল করতে পারে। এই আর্ট স্টলস গুলো শুধু প্রোডাক্টই না, একটা প্যাশনের আউটলেট। এগুলো দেখে কিন্তু আমার একদম শিলিগুড়ির বৈশাখী মেলার আর ট্রেড ফেয়ারের কথা মনে পড়ে গেল। অবশ্য সেখানের মতন এত হইচই আর এক্সাইটমেন্ট এখানে বেশি দেখা যায় না, প্লাস এইসব জায়গায় কিন্তু রাইডস হয় না। Sorry, it's a little slow. You might have to tap up here. There you go. Alright, here you go. Thank you. Have a great day. Thank you. এখানে আসার আগে আমি ভেবে রেখেছিলাম যে ইম্পালস বাইং একদমই করব না, কিন্তু এই শপস থেকে এত ছোট্ট ছোট্ট কিউট আইটেমস দেখার পর আর কোথায় গেল রেস্ট্রিকশনস। এরপর একটার পর একটা আমার হাতে ব্যাগস জমতে স্টার্ট হয়ে গেল। আমার সব থেকে বেস্ট লাগলো এই পার্টিকুলার শপটা, যেখানে বিভিন্ন রকমের 3D প্রিন্টেড পোকিমনস সাজানো ছিল। এন্ড ফান ফ্যাক্ট, পোকিমন আমার সবচেয়ে ফার্স্ট এন্ড সব থেকে ফেভারিট অ্যানিমে ছিল। আর ঠিক তার পরের শপটাতেই রাখা ছিল আনকাউন্টেবল পেন্স অ্যান্ড টিভি ফ্রিজ ম্যাগনেটস। এখান থেকে একটা একটা করে তুলে দেখাতে হলে প্রবাবলি এক উইক এমনি এমনি কেটে যাবে। অনেকক্ষণ স্টলসে ঘুরে ঘুরে ভাবলাম এবার একটু ভেতরে বসা যাক। এখন বিকেল হয়ে এসছে, তাই ব্যাকইয়ার্ডের ক্রাউড সবাই পাবের দিকে এগিয়েছে। এখানে একটা কনসিডারেবলি বড় ভাইকিং থিমড পাব আছে, যেখানে লোকজন ড্রিঙ্কস কিনে বাইরে বসে। এখানে আমরা আমাদের ড্রিঙ্কস নিয়ে চলে গেলাম বাইরে সিটিং এরিয়াতে, যেখানে লাইভ সিঙ্গিং এর জন্য স্টেজ রেডি করা হচ্ছে। সো উই ডিসাইডেড কিছুক্ষণ শেডে বসেই আমরা চিল করবো, দেন গোল্ডেন আওয়ারের টাইমে উইল ট্রাই অ্যান্ড টেক আ ফিউ পিকচার্স আউট ইন দি ওপেন। ওই যে বলে না, নট এভরিথিং দ্যাট শাইনস ইজ গোল্ড, আমি বলছি নট এভরিথিং দ্যাটস পিঙ্ক ইজ সুইট। আমার ড্রিঙ্কটা ছিল অতিরিক্ত টক, ভাগ্যিস তার মাঝখানে শুভ গিয়ে এক প্লেট থাই চিকেন নুডলস নিয়ে এসছে। দ্য ফ্যাক্ট দ্যাট ওটা লাস্ট প্লেট ছিল অ্যান্ড দ্য ফুড ওয়াজ সো টেস্টি, আমার মুড অটোমেটিক্যালি ঠিক হয়ে গেছিল। কিছুক্ষণ সেখানে লাইভ মিউজিক শুনে সিলিং ফ্যান্সের নিচে আরাম করে আবার সেই পোকিমন শপে চলে গেলাম। সেখানে 3D তোগেপিকে পারচেজ করার পর ওনার আমাদেরকে কয়েন্স দিল টু প্লে আ গেম, অ্যান্ড সেখান থেকে আমি আরও একটা স্কুইশি টয় পেলাম। লাকি ডে ফর মি। এরপর আমরা আবার সেই গাছের তলার টেবিলটা খালি থাকাতে সেখানে গিয়ে বসে পড়লাম। তার মাঝখানে শুভ কিছু ফটোগ্রাফস তুললো, আর আমি পাশের বাচ্চাদের বেসবল ম্যাচ দেখছিলাম। এখানে বসে বসে কিরকম ভাবে যে টাইম চলে গেল বুঝতেই পারলাম না।
এখন প্রায় 7টা বাজে। পাশে দেখলাম আস্তে আস্তে সবাই নিজেদের স্টলস গোটাচ্ছে। এই ইভেন্টটা কালকে শেষ দিন হিউস্টনে, আবার কিছুদিন পর অন্য একটা সিটিতে বসবে আবার 2 দিনের জন্য। শিলিগুড়িতে আমার স্কুলে হাতে গোনা কয়েকজন আমরা স্কুলে এসে অ্যানিম্যাক্সের সেই পপুলার অ্যানিমেগুলো নিয়ে ডিসকাস করতাম লুকিয়ে লুকিয়ে, কারণ তখন সেখানে এই আর্ট ফর্মটা আর সিরিজগুলো পপুলার ছিল না। এখন হয়তো এটা চেঞ্জ হয়েছে আস্তে আস্তে, কিন্তু হিউস্টনে এসে এই ক্রাউডে দাঁড়িয়ে থাকা অ্যানিমে প্রেমিকদের সাথে একটা আলাদাই এক্সপিরিয়েন্স হলো। নেক্সট ইয়ার এখানে থাকলে আবার যদি ওটাকু ফেস্টিভ্যাল হয় তাহলে আবার আসবো এখানে। Hope you like this video. If you have a favorite anime, please comment down below. And please like, share, subscribe to my channel Vlogadoodle. See you in the next one. Till then, keep exploring. Bye.